মক্কার রাত কেবল কয়েকটা চিরাগের মৃদু আলো। জমিল তার হাতে কাঁটাযুক্ত ঝোপঝাড়ের একটি ভারী গাদা নিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। এই জমিল কাঁটা নিয়ে কোথায় যাচ্ছে? কি দারুণ নিরানন্দা নারী! রাতেও তাকে শান্তি নেই। তার গলায় খেজুরের ছাল দিয়ে বানানো একটি মোটা দড়ি ঝুলে আছে। সে রাগে বকবক করে বলছে, এই মোহাম্মদ, এই কি জাদু করছে! আমি তার প্রতিটি চেষ্টাকে ব্যর্থ করে দেব। এই মোহাম্মদ আমাদের যুবকদের আমাদের ধর্ম থেকে দূর করে দিচ্ছে। আমার স্বামী, আমার আবুল আহব তার বিরুদ্ধে। আমি এর প্রতিটি চেষ্টাকে ব্যর্থ করে দেব। এই কাঁটাগুলো তার পথে বাধা হয়ে থাকবে। এই কাঁটাগুলো মোহাম্মদের পায়ে লাগবে। আমি দেখব এখন সে কিভাবে বাড়ি থেকে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বের হয়। দড়িটি গলা থেকে খুলে কাঁধে রেখে সে অন্ধকারে দ্রুত অদৃশ্য হয়ে যায়। সকালবেলা মানুষজন আনন্দে তাদের কাজে যাচ্ছে। আমি কাজের দিকে যাচ্ছি। রাতের ঘুম আমাকে অনেক শান্তি দিয়েছে। কিন্তু যখন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হন, তাদের নজর দরজায় বিছানো কাঁটার গাদার উপর পড়ে। তিনি থেমে যান। দেখো, মোহাম্মদ কাঁটা তুলে নিচ্ছেন। দুর্ভাগা জমিল মোহাম্মদকে কষ্ট দিতে ছাড়ে না। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সতর্কতার সঙ্গে কাঁটা পরিষ্কার করেন, যাতে কোনো পথচারী আহত না হয়, এবং এটা প্রতিদিনের অভ্যাস হয়ে উঠেছে। এদিকে কুরাইশের সারদারের মজলিস বসে আছে। আবুল আহাব, আবু জাহাল ও অন্যান্য শীর্ষস্থানীয়রা বসে আছে। আবুল আহাব রাগে বলছে, মোহাম্মদের দাওয়াত এখন শুধু আমাদের যুবকদের মধ্যে সীমাবদ্ধ নেই। সে খোলাখুলিভাবে আমাদের কুকুরদের খারাপ বলে বলছে। আমাদের কিছু করতে হবে। তার চাচা আবু তালিব তাকে সমর্থন করে। আবু জাহল বলল, আমরা সব ধরনের কৌশল ব্যবহার করেছি, কিন্তু তার চাচা আবু তালিব তার সমর্থন করে। আবুল আহাব শয়তানি হাসি দিয়ে বলল, আচ্ছা, তখন রিশতেত্বর সাহায্যে আমি তাকে তার সবচেয়ে বড় দুর্বলতা দিয়ে মারা দেব। তার দুই কন্যা রুকাইয়া এবং কুলসুম আমার ছেলেদের বিয়েতে রয়েছে। হ্যাঁ, আমি আমার ছেলেদের আদেশ দেব যে তারা তাদের তালাক দিয়ে দিক। আমি তোমাকে আদেশ দিচ্ছি যে মোহাম্মদের কন্যাদের তালাক দিয়ে দাও। কিন্তু আব্বাজান, কুরেশের সারদার বিস্মিত হয়ে বলে, কিন্তু আব্বাজান, রুকাইয়া কত সুন্দর এবং আমরা এখনও তার রুখসতিও করিনি। আবুল আহব চিৎকার করে উঠল, চুপ! যদি তোমরা তাদের তালাক না দাও, তাহলে তোমাদের মাথার উপর আমার খারাম পড়বে। তুমি কি তোমার বাবার ইজ্জতকে অগ্রাধিকার দেবে নাকি এই মোহাম্মদের কন্যাদের? উতাইবা বলে, আমরা তোমার আদেশ মানব আব্বাজান, আমরা তালাক দেব। দুই ছেলে বিষণ্ণ মুখে তালাকের ঘোষণা করে, আর আবুল আহব ফাতেহানা ভঙ্গিতে হাসে, আমি মোহাম্মদের কন্যাদের তালাক করিয়ে দিলাম। আর অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সকল হজরত রুকাইয়া এবং হজরত কুলসুমকে তাসাল্লি দিচ্ছেন। হজরত রুকাইয়া চোখের অশ্রু নিয়ে বলে, আব্বাজান, আবুল আহাব আমাদের তালাক করিয়ে দিয়েছে, কারণ আমরা আপনার কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায় তার কন্যাদের বলেন, শোক করো না আমার কন্যা সকল, আল্লাহ তোমাদের জন্য এ থেকে ভালো কিছু দান করবেন। এটা সব আল্লাহর ইচ্ছা। আবুল আহাবের এই তিরস্কার দিন দিন বাড়ছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচলিত করার অজুহাত খোঁজে। হে লোকদের, আমার ভাইপো মোহাম্মদ পাগল, তার কথা নিও না। বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করত। এই মোহাম্মদ কি কবিতা শোনায়, মানুষরা এতে বিশ্বাস করো না। এভাবে দিনরাত কেটে যায়। এক সকাল যখন মানুষরা শান্ত ঘুমেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোহে সাফার চূড়ায় দাঁড়িয়েছিলেন। আব্বাজান, সেই পাহাড়ে কে দাঁড়িয়ে আছে? এ তো মোহাম্মদ, রহমতাশীল আল্লাহুর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোহে সাফার চূড়ায় দাঁড়িয়ে জোরে ডাক দেন, ওয়া সাবাহা! কি হয়েছে? কি হয়েছে? এই কণ্ঠ তো মোহাম্মদেরই। কি হয়েছে? কি হয়েছে? সকলেই সেখানে জমা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে একটি সেনাদল আছে যা তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে, তুমি কি বলবে? সবার উত্তর, আমরা মানি নেব, কারণ আপনি সত্যবাদী, আপনি আমিন, আপনি সৎ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যন্ত্রণাদায়ক ও নিশ্চিত কণ্ঠে বললেন, হে কুরাইশের লোকেরা, আমি তোমাদের কঠোর শাস্তি থেকে সতর্ক করছি। আমি তোমাদের আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে চাই। তোমরা সকলে কেবল এক আল্লাহকে ইবাদত করো এবং আমার রাসূলাটে ঈমান আনো। মোহাম্মদে ঈমান আনাতেই আমাদের কল্যাণ। হ্যাঁ, কারণ মোহাম্মদ কখনো মিথ্যে বলেননি। তারপর একজন ব্যক্তি দাঁড়ায়, রাগ ও ঘৃণায় পূর্ণ। সে জোরে চেঁচায়, তাহলে নাশ হয়ে যাও সারাদিন, তুমি কি আমাদের এটা তো জড়ো করেছ?
আবুল আহাব একটি পাথর তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মারার অভিপ্রায় করে, কিন্তু কাছে দাঁড়িয়ে এক ব্যক্তি তাকে থামায়। ভিড়ে উত্তেজনা ছড়ায় এবং সবাই ছিটকে ছিটকে ছড়িয়ে পড়ে। কিন্তু আবুল আহাবের বিনাশী ঘৃণায় কদাচিতই কমি নেই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দেয় এবং তারপরেও ছাড়ে না। তুমি কোথায় যাচ্ছ? কাদের সঙ্গে মিলিত হচ্ছ? কিভাবে ইসলাম প্রচার করছো? এবং এই মুহাম্মদ কে? কোথায় যাচ্ছে যে আল্লাহর দাওয়াত দেবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল আহাবের সেই তানায় বিরক্ত থাকেন। তু না আসাও সারাদিন, তুমি কি আমাদের এটাতে জড়ো করেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের কারণে আল্লাহর ক্রোধ আবুল আহাবের উপর প্রবলভাবে নেমে আসে এবং হঠাৎ একই অদাবি অবতরণ করে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শান্তি আনে। লাহাব, আলী, আমাকে সেই সূরাটি বলো যা আবুল আহাবের জন্য কহর হয়ে নামল এবং তার অহংকার ভেঙে। আবুল আহাবের হাত ভেঙে যায় এবং সে নিজেই বিনাশ বরণ করে। না তার ধনই তার কাজে আসে এবং না যা সে অর্জন করেছে, সে অবশ্যই জ্বলন্ত আগুনে ঢুকবে। আবুল আহাব বিফল হল, কাজ শেষ হল, আর তার স্ত্রীও যে জ্বালানি মাথায় নিয়ে ঘোরে তার গলায় বুন্দুলের দড়ি থাকবে।